আসসালামু আলাইকুম। স্টুডেন্ট অফ সোসাইটি i12 এর পক্ষ থেকে আমি আউল আহমেদ মুবাশির আপনাদের সবাইকে জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে সুস্বাগতম। আজকের আমাদের টিউটোরিয়ালটি হচ্ছে ফেসবুকে হ্যাক থেকে বাঁচার জন্য কিছু বলা যেতে পারে কিছু সিকিউরিটি ব্যবহার করা হয়। ওই সিকিউরিটি কিভাবে চালু করবেন, আজকে আমরা দুইটা সিকিউরিটি নিয়ে আলোচনা করব। দুটার মধ্যে হচ্ছে একটি হচ্ছে যে আপনার ফোনে মেসেজ যাবে কোনো জায়গা থেকে লগ ইন করলে, আরেকটি হচ্ছে যে আপনার ফোন যদি কোথাও থেকে কোনো ব্রাউজার থেকে লগ ইন করা হয় আপনার আইডিটি, তখন ওই আইডিটি লগ ইন করার জন্য একটি কোড আপনার ফোনে যাবে, যে ফোনটি আপনি আপনার আইডিতে অ্যাড করেছেন ওই ফোন নাম্বারে একটি কোড যাবে। ওই কোডটি আপনি যখন ব্রাউজারের ওখানে যে জায়গায় নাম্বারটি চাবে ওখানে দিবেন, দিয়ে লগ ইন করবেন, তখন লগ ইন হবে, এছাড়া লগ ইন হবে না। তা আসুন দেখা যাক কিভাবে করা হয় কাজটি। প্রথমে আমরা দেখাই যে কাজটা হয় যে কিভাবে হয়, এটা দেখাই। এখন আমরা একটি আইডি লগ ইন করছি, দেখুন এই যে এভাবে একটি টেক্সট এই নাম্বার থেকে আমার ফোনে গেছে, অলরেডি চলে এসেছে। তা আমরা ওই নাম্বারটি দিব, এখন কনফার্ম করে দিলাম। হ্যাঁ, আমরা যদি ব্রাউজারটি সেভ করতে চাই তাহলে সেভ, আমরা সেভ করতে চাই না, সো ডোন্ট সেভ। এভাবে আমার আইডিটি এখন লগ ইন হয়ে গেছে। তা আমরা এখন দেখবো যে কিভাবে এই কাজটা করা যায়। আসুন, এটাকে বলা হয় কোড জেনারেটর। আসলে আমরা আমাদের আইডি তো চালু করি। প্রথমে আপনি এই পাশে মেনুতে ক্লিক করবেন, সেটিংসে যাবেন, সিকিউরিটি অ্যান্ড লগ ইন ক্লিক করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন এডিট, এখানে আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অফ, এখানে অফ করা আছে, আপনারা এটা সেট আপ করে দিন, এনাবল করুন। পাসওয়ার্ড চাচ্ছে, সাবমিট করে দিন। এটা চালু হয়ে গেছে। এটার মাধ্যমে আপনার ফোনে মেসেজ যাবে যখন লগ ইন করা হবে। আর এখন আসুন আমরা এই কোড জেনারেটরটা এনাবল করতে চাচ্ছি। আচ্ছা সরি, এটা এনাবল করা ছিল, ডিসেবল করে দিলাম। এখন আসুন আমরা সেট আপ করি। হ্যাঁ, এখানে সেট আপ করতে হলে যে শর্তগুলো আপনাকে দিয়েছে, প্রথমে ওপেন দ্য ফেসবুক অ্যাপ অন ইউর ফোন, অর্থাৎ ফেসবুক অ্যাপটা আপনার ফোনে ওপেন করতে হবে। আমরা যে ফোনে যে অ্যাপ ইউজ করি ফেসবুক ব্যবহার করার জন্য, ওই অ্যাপটা ইউজ করতে হবে। ট্যাপ দ্য মেনু বাটন, একেবারে রাইট সাইডে, একেবারে ডান পাশে, ওই অ্যাপে ঢোকার পরে আপনার আইডিটা লগ ইন করার পরে দেখবেন একেবারে ডান পাশে একটি মেনু আছে, যেখান থেকে আমরা আমাদের প্রোফাইলে ঢুকি, ভিউ ইউর প্রোফাইলে যেখানে ঢুকি ওখানে যাবেন। যাওয়ার পরে একেবারে নিচে আসবেন, নিচের দিকে চলে আসার পরে দেখবেন লগ আউটের উপরে কোড জেনারেটর নামে একটি, এই যে কোড জেনারেটর নামে একটি অপশন আছে, দেখবেন এই অপশনে ক্লিক করুন লগ আউটের উপরে। ওখানে দেখবেন যে একটি কোড দেওয়া আছে, 60 সেকেন্ড পর পর এই কোডটি চেঞ্জ হয়। তো আমরা এই কোডটি এখানে কন্টিনিউ দেন, কন্টিনিউ দিয়ে ওই কোডটি এখানে দিয়ে দেন। আমাদের কোডটি হচ্ছে এটা, 60 সেকেন্ড পর পর এই কোড চেঞ্জ হয়। এখানে নিচ্ছে না, কোনো প্রবলেম আছে। 76218 আমাদের 60 সেকেন্ড হয়ে গেছিল, কোড চেঞ্জ হয়ে গেছে। নিতেছে না, আবার ট্রাই করি আমরা।
হ্যাঁ হয়ে গেছে। এখানে না হয়নি এখনো। এখানে আমাদের এই কোডটা নিচ্ছে না, আমরা বুঝতেছি না কেন নিচ্ছে না। যাই হোক, আমরা এই যে কোডটি সেট করলাম, এই কোড এটা সেট করার দ্বারাও আমাদের ফেসবুকে লগ ইন করার সময় মেসেজ আসবে। তা আমরা দেখি যে আসলে আমাদের ফেসবুকে মেসেজ আসতেছে কিনা এটা লগ ইন করার দ্বারা। আমরা চলে যাই, আমরা ওখান থেকে আমাদের আউট করে দিয়েছি। এখন লগ ইন করবো আবার নতুন করে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের কোডের সিস্টেমটা চালু হয়ে গেছে। এখানে আমাদের কোড চাচ্ছে, তো এখানে একটি কোড আমাদের ফোনে যাবে। ওই কোডটি আমরা এখানে দিলে পরে আমাদের এটা অ্যাক্টিভ হবে, লগ ইন হবে। আমাদের কোডটি এখন এসে পৌঁছায় নাই। এইভাবে ভিউয়ার্স, এভাবে আপনারা আপনাদের কোডটি অ্যাক্টিভেট করবেন। এখানে আপনাদের ফোনে যে মেসেজটি যাবে ওই কোডটি দিয়ে আপনারা কন্টিনিউ দিয়ে লগ ইন করে ফেলবেন। আজকে এতটুকুই থাকুক। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।